ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের গণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারের 18 নম্বর অঙ্ক আজকে আমরা করব। এখানে রয়েছে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1। এই অপশানগুলোর মধ্যে কোনটা ঠিক হবে আমরা দেখব। অঙ্কটার ক্যালকুলেশন করে আসা যাক। রয়েছে sec 8 আলফা মাইনাস 1 বাই sec 4 আলফা মাইনাস 1। ওটাকে আমরা 1 বাই cos 8 আলফা করেছি, মাইনাস 1 এর নিচে কিছু নেই মানে 1। কেন 1 বাই cos 8 আলফা হলো? কারণ আমরা জানি sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। তাহলে আমরা sec থিটা যদি 1 বাই cos থিটা হয় তাহলে sec আলফা মানে 1 বাই cos আলফা হবে, sec 8 আলফা মানে 1 বাই cos 8 আলফা হবে, তাই জন্য এখানে লেখা হয়েছে। ঠিক তেমনি নিচেরটাও sec 4 আলফাকে 1 বাই cos 4 আলফা লেখা হলো, পাশে রয়েছে মাইনাস 1। এবার আমরা করব কি, এই ওপরের টুকুর লসাগু করব, মানে এই ওপরে এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু রয়েছে তাকে cos 8 আলফার সাথে 1-এর গুণ করে লসাগু হচ্ছে cos 8 আলফা। আর যখন হরগুলো গুণ করে লসাগু হয় তখন কোনাকুনি গুণ হয়, অর্থাৎ একের সাথে একের গুণ করে 1 আর cos 8 আলফার সাথে 1 গুণ করে cos 8 আলফা। নিচেরটা ঠিক একই রকমভাবে cos 4 আলফা হয়েছে লসাগু, আর একের সাথে 1 গুণ করে 1 আর এই cos 4 আলফার সাথে 1 গুণ করে হয়েছে cos 4 আলফা। এবার আমরা এখানে কি পেয়েছি দেখি। এইটা ওপরে একটা ভগ্নাংশ আর এটা নিচে একটা ভগ্নাংশ। আমরা জানি ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ পজিশন যদি থাকে তাহলে এই ফার্স্টের সাথে 4-এর গুণ হয় আর সেকেন্ডের সাথে থার্ডের, অর্থাৎ ওপরেরটার সাথে একেবারে নিচেরটা গুণ হয়ে পাশে পাশে বসে, আর নিচেরটা আর এই মাঝখানে যে আছে তাদের গুণ হয়ে পাশে পাশে বসে। তার মানে আমরা বলতে চাইলাম যে এইটার সাথে এটার গুণ হবে সরাসরি, আর এই মাঝখানে দুটোর সরাসরি গুণ হবে। এবার হবে কি তাহলে, 1 মাইনাস cos 8 আলফা, তার পাশে গুণ হলো cos 4 আলফা, নিচে রয়েছে cos 8 আলফা ইন্টু 1 মাইনাস cos 4 আলফা। এখন এখানে আমরা এই 1 মাইনাস cos 8 আলফার জায়গায় একটা সূত্র লিখব। কেমনভাবে লিখব? এই মানটা লিখব। আমরা জানি cos 2 থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে যদি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটাটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল রয়েছে 1 মাইনাস cos 2 থিটা, কারণ cos 2 থিটাকে ওপাশে নিয়ে গেছি। এখন যেহেতু এখানে 2 থিটা, তাহলে সাইনের পাশে শুধু থিটা ছিল, অর্থাৎ অর্ধেক ছিল। এখন এখানে রয়েছে কজের পাশে 8 থিটা, তাহলে হয়ে যাবে সাইনের পাশে অর্ধেক অর্থাৎ 4 থিটা। তাহলে এই সূত্রকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা পাবো 2 সাইন স্কোয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস cos 8 থিটা। এখানে যেহেতু 8 আলফা আছে তাই আলফা দিয়ে পরিবর্তন হবে। তাহলে আমরা পাবো কি 2 সাইন স্কোয়ার 4 আলফা ইন্টু এখানে cos 4 আলফাটা বসে গেল আর নিচে রয়েছে cos 8 আলফা বসলো। ঠিক একই রকমভাবে এটাকেও আমরা সূত্রে ছাড়িয়েছি সাইনের। তাহলে এটা কেমনভাবে হয়েছে, এর কাছে রয়েছে 4 আলফা, তাহলে হয়ে যাবে অর্ধেক অর্থাৎ 2 আলফা, অর্থাৎ 2 সাইন স্কোয়ার 2 আলফা, এটা হয়ে যাবে। এখন আমরা করলাম কি, এই যে 2টা রেখেছি, সাইন স্কোয়ার 4 আলফা থেকে একটা সাইন 4 আলফা নিয়ে বসিয়েছি আর এই cos 4 আলফাটাকে এখানে রেখেছি, আর এখান থেকে যে একটা সাইন 4 আলফা পাওয়া যায় সেটা ডান দিকে রাখা রয়েছে। সাইন 4 আলফা, এটা হবে সাইন 4 আলফা, এটা হবে সাইন 4 আলফা। এখন নিচে ছিল কি cos 8 আলফা, আর এটা তো অলরেডি বসে গেল। এবার আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে আমরা করব কি, লেখা রয়েছে সাইন 8 আলফা। কারণ কি, এই যে আমাদের বক্সের মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একটা সূত্র। কেমন সূত্র? আমরা জানি সাইন 2 থিটার সূত্র কেমন হয়, সাইন 2 থিটা সমান সমান 2 সাইন থিটা ইন্টু cos থিটা হয়, আমরা লিখেছি। এখন এখানে যদি 2 থিটা হয় তাহলে এখানে থিটা থিটা হবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আর আমাদের এখানে 4 থিটা বা 4 আলফা আছে, তাই জন্যে যদি সাইন 4 আলফা লেখা হয় তাহলে এর জন্য যে সূত্র পাবো সেটা হচ্ছে 2, অ্যাকচুয়ালি এখানে 4 আলফা রয়েছে মানে 2 সাইন 4 আলফা রয়েছে আর cos 4 আলফা রয়েছে। তাহলে আমাদের এখান থেকে এখানে আসতে গেলে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 8 হয়ে যাবে, তাহলে সাইন 8 আলফা হবে। এখানে থিটা থাকলে এখানে ডাবল হয়ে যায়, এখানে 4 আলফা আছে বলে এটা 8 আলফা হলো ডাবল হয়ে। তাহলে আমরা কি পেয়েছি, এখানে সাইন 8 আলফা, আর তার পাশে রয়েছে সাইন 4 আলফা, কারণ এটা আমরা পাশে বসিয়ে দিয়েছি। আর এই যে cos 8 আলফা পাশে বসে রইলো, 2 সাইন স্কোয়ার আলফাকে আমরা এভাবে রেখে দিলাম 2 আলফাকে। এখন এই যে সাইন আর কসটাকে আমরা যদি সূত্রে লিখি তাহলে সাইন বাই cos থিটা মানে আমরা জানি ট্যান থিটা, সাইন 8 থিটা বাই cos 8 থিটা মানে অবশ্যই আলফা, যদিও এটা সাইন 8 আলফা বাই cos 8 আলফা মানে হচ্ছে ট্যান 8 আলফা। আর এটাকে আমরা যদি কাটাকুটি করে এই 2 আর 2 কেটে গেল,
কারণ কি এই সাইন 4 আলফাকে আমরা আবার ফর্মুলা ফেললাম। সাইন 4 আলফার ফর্মুলা কি হবে, এখানে একটা 2 আসবে আর সাইন 2 আলফা ইন্টু কজ 2 আলফা হয়ে যাবে, যদিও এটা সাইন 2 থিটার সূত্রে ফেলা হয়েছে। এখন এই 2 আর 2 কেটে গেল, সাইন 2 আলফার সাথে সাইন 2 আলফা একটা কেটে গিয়ে এখানে একটা সাইন 2 আলফা থাকে, কারণ আগেরটা স্কোয়ার ছিল, আর এই কজ 2 আলফা রয়েছে। কজ বাই সাইন করলে আমরা কি পেয়ে যাই, কট পেয়ে যাই। তাহলে এখানে কজ 2 আলফা বাই সাইন 2 আলফা মানে কট 2 আলফা আমরা পেলাম। এবার আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আমার কাছে রয়েছে ট্যান 8 আলফা, লিখেছি কট 2 আলফাকে লেখা যায় 1 বাই ট্যান 2 আলফা। আমরা কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি কট আলফা সমান সমান 1 বাই ট্যান আলফা, এটা হয় সূত্র আলফা, যেহেতু এখানে 2 আলফা আছে তাই এটা 2 আলফা নিয়ে বসবে। এখন এই ট্যানের 8 আলফার সাথে একের গুণ হয়ে ট্যান 8 আলফা হচ্ছে উপরে, আর নিচে রয়েছে ট্যান 2 আলফা। এটা কোন অপশানে ছিল, আমাদের যে অঙ্কটা ছিল, অঙ্কটার একেবারে প্রথমে যে অপশানগুলো দেওয়া ছিল সেই অপশানগুলোর মধ্যে অবশ্যই এ অপশান অর্থাৎ প্রথম অপশানটা ঠিক হচ্ছিল। এটাই হচ্ছে এই যে অঙ্ক গণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের 18 নম্বর দাগের প্রশ্নের উত্তর। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়, আর ক্লাস 12-এর সমস্ত ম্যাথস, ক্লাস 11-এর সমস্ত ম্যাথস এবং অন্যান্য ক্লাসেরও সমস্ত ম্যাথস এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং চ্যানেল পেজটি ভিজিট করো অন্যান্য সব গুরুত্বপূর্ণ ভিডিওর জন্যে।